ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন আমি বনি আদমকে মর্যাদা দান করেছি, সৃষ্টির সেরা জীব বানিয়েছি। কিন্তু এই বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই বনি আদম যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে, আল্লাহর যদি নাফরমানি করে, এই বনি আদম সৃষ্টির সেরা জীব হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেন এই বনি আদম পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রয়েছে সকল জীবজন্তু থেকে নিকৃষ্ট। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন এই বনি আদমকে আমি সৃষ্টির মধ্যে সারা জীব বানিয়েছি, কিন্তু এই বনি আদম নিজের বিবেক খাটায়া কাজ না করার কারণে এই বনি আদম এখন আর সৃষ্টির সারা জীব থাকলো না, বরং এই বনি আদম এখন শিয়াল কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল। সবাই বলেন আউযু বিল্লাহ। কেন এত বড় কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলেন পশু পাখিকে আমি যে জ্ঞান দান করেছি এটা সীমিত জ্ঞান, মানুষের তুলনায় সীমিত, কিন্তু আমি আল্লাহ মানুষকে যে জ্ঞান বুদ্ধি দান করেছি, যে চেতনা শক্তি দান করেছি, এই জ্ঞান বুদ্ধি দিয়া সে আমি আল্লাহর পরিচয় লাভ করলো না। আমি তাকে কেন বানিয়েছি সে কখনো এটা ভাবলো না, বরঞ্চ না ভাবিয়া সে সারা জীবন আমার নাফরমানিতে লিপ্ত ছিল, কোন খারাপের মধ্যে লিপ্ত ছিল, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত ছিল। চুরি ডাকাতি করে কি নাই মানুষ? ঘরে ঢুকে ঢুকে এখন ডাকাতি চলছে। অথচ এই মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনতো, সৎ কাজ করতো, নেক আমল করতো, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই মানুষ যদি আল্লাহকে ভয় করতো, আল্লাহর উপর ঈমান আনতো, তাহলে আল্লাহ বলেন আমি আসমান জমিনের যত বরকতের দরজা রয়েছে সকল বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ, তাকে কেন সৃষ্টি করা হয়েছে সে কখনো চিন্তা করে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এখানে আমরা তো দেখতেছি যে মানুষরা আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, চুরি ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, বেপরদায় চলে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়। এরা তো এদের তো অন্তর আছে, এদের কি আছে? অন্তর আছে, এদের চক্ষু আছে, এদের জিহ্বাও আছে, জবানও আছে, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা অস্বীকার করতেছেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে এদের অন্তরে নাই, এদের কি নাই? অন্তরে নাই, যে অন্তর দিয়ে চিন্তা ফিকির করবে, একটু ভাববে। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন এদের চোখ নাই,
যে চোখ দিয়ে এরা দেখবে ওয়ালাম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন এদের কান নাই যে এরা কান দিয়ে শুনবে অথচ এদের অন্তর আছে অন্তর্বিধে মানুষ হয় নাকি অন্তর্বিধে মানুষ হয় না অথচ এদের অন্তর আছে এদের চোখ আছে এদের কানও আছে কিন্তু আল্লাহ বলেন এদের অন্তর নাই এদের চোখ নাই এদের কান নাই এই এত বড় কথা আল্লাহ কেন বললেন এর মানে হলো এই চোখ কেন দিয়েছেন এটার একটা উদ্দেশ্য আছে এই অন্তর কেন দিয়েছেন এটার একটা উদ্দেশ্য আছে এই কান কেন দিয়েছেন এটার একটা উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ বলেন এদের অন্তর নাই এর চোখ নাই এর কান নাই কথা বুঝাইছেন অথচ এই লোকটার চোখ আছে কানও আছে অন্তর আছে সবই আছে বরং এই লোকটা দুনিয়ার লাইনে অনেক চালাক এই লোকটা দুনিয়ার লাইনে কি অনেক চালাক অনেক বুদ্ধিমান দেখা যায় কত মানুষের সাথে সে নেতাগিরি করে কিনা সে কত মানুষের সর্দার অথচ আল্লাহ বলতেছে এই মানুষের অন্তর নাই এই মানুষের চোখ নাই এর কান নাই এর মানে হলো যে কারণে একে অন্তর দিয়েছি সেই কাজে অন্তর দিয়া করে না চোখ দিয়েছি যে কাজ করার জন্য চোখ দিয়া সে কাজ করে না কান দিয়েছি যে কাজ করার জন্য কান দিয়ে সেই কাজ করে না আল্লাহ বলেন তো এখন কি এই লোকটাকে আমি আল্লাহ কিভাবে মানুষ বলি আল্লাহ বলেন গরু ছাগলের চোখ আছে এর চোখ আছে গরু ছাগলের অন্তর আছে অন্তর আছে গরু ছাগলের কান আছে এর কান আছে এজন্য প্রথমে আল্লাহ বলেন তাহলে এই মানুষটাকে প্রথমে আমি বলি উলাইকা কাল্লান নাম এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো অর্থাৎ চতুষ্পদ জন্তু কান আছে নাক আছে চোখ আছে সব আছে এর সব আছে চতুষ্পদ জানোয়ার গুলো জন্তু গুলো খায় এও খায় চতুষ্পদ জন্তু গুলো মল ত্যাগ করে এই বান্দাও মল ত্যাগ করে তাহলে বেশ কম কোথায় এর মাঝে আর ওই জীব জন্তু জানোয়ারের মাঝে আর পার্থক্য কোথায় এজন্য আল্লাহ প্রথমে বলেন উলাইকা কাল্লান নাম এই নাফরমানের দল পশুর মতো চতুষ্পদ জন্তুর মতো এরপরে আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট কেন এই কথা বললেন কারণ চতুষ্পদ জন্তু তো আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে কষ্টের সম্মুখীন হবে না এই মানুষটা তো আল্লাহর দরবারে কষ্টের সম্মুখীন হবে চতুষ্পদ জন্তু সে যা করতেছে এগুলোর জন্য তার কোনো ফরকাল আসেনি কোনো ফরকাল আসেনি হিসাব নিকাশ আসেনি তার কিন্তু এই মানুষটার তো হিসাব নিকাশ রয়েছে এই মানুষের তো হিসাব নিকাশ রয়েছে এরপরে আসেন আল্লাহ কেন এত দামি মানুষকে এত সুন্দর মানুষকে আল্লাহ কেন বললেন শিয়াল কুকুরের চেয়ে নিকৃষ্ট আল্লাহ কেন এত বড় কথা বললেন এত বড় কথা বলার কারণ হলো যে 10টা কুকুরে মিলে যদি একটা কুকুরকে মারে তাহলে মানুষ এটা স্বাভাবিক মনে করে কিন্তু এই মানুষ এত দামি হওয়ার পরও এই মানুষ এত সুন্দর হওয়ার পরেও কিভাবে 10টা মানুষ মিলে আরেকটা মানুষকে হত্যা করে সবাই বলি নাউযুবিল্লাহ অথচ 10টা কুকুর মিলে আরেকটা কুকুরকে মেরে ফেললে এটা মানা যায় কারণ সে পশু তার জ্ঞান আর আছে কি কিন্তু আল্লাহ বলেন হে মানুষ তুমি তো পশু নয় তুমি কেন অন্যায় পথে চলবা তুমি কেন অন্যের ঘরে চুরি ডাকাতি করবা তুমি কেন মদ পান করবা তুমি কেন সুদ খাইবা তুমি কেন ঘুষ খাইবা তুমি কেন জিনা ব্যভিচার করবা তুমি কেন আল্লাহর নাফরমানি করবা
তোমাকে তো নাফরমানি করার জন্য সৃষ্টি করি নাই। তোমার তো সামনে কবর, হাসর, ফুলসিরাত, মিজান সবকিছু রয়েছে। তুমি কেন ভাবলা না? তুমি কেন চোখে দেখলা না? কারে শুনেও শুনলা না কেন? এজন্য আমি আল্লাহ তোমার ব্যাপারে ঘোষণা দিলাম, তুমি শিয়াল কুকুরের চেয়েও নিকৃষ্ট। সবাই বলি নাউযুবিল্লাহ। এই মানুষ এত দামি ছিল, কত দামি! আল্লাহ বলেন ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির উপরে অনেক সৃষ্ট বস্তুর উপরে আমি আল্লাহ এদের ফজিলত দান করেছি, মর্যাদা দান করেছি। একটা মানুষের দাম আর গরুর দাম কি এক নয়? একটা মানুষের দাম লক্ষ কোটি, গরুর দাম কি এক হইল? এক নয়। এই মানুষটাকে আল্লাহ এত দামি করে সৃষ্টি করেছেন। এই মানুষের জন্য আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই মানুষের জন্য আল্লাহ কি করেছেন? তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। 7 তবক আসমান সৃষ্টি করেছেন, পরে পরে সাজিয়ে রাখছেন আল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য এগুলোর প্রয়োজন আছে না। জমিন সৃষ্টি করলেন কার জন্য? এই মানুষের জন্য। সূর্য সৃষ্টি করলেন কার জন্য? এই মানুষের জন্য। চন্দ্র সৃষ্টি করেছেন কার জন্য? এই মানুষের জন্য। জমিনকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন রে বান্দা, কখনো তো আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করলি না? এই জমিনকে যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোদের বসবাসের উপযোগী করে দিলাম, কখনো তুই চিন্তা করলি না আমি আল্লাহ যদি এই জমিনটাকে এখন যেভাবে আছে এইভাবে না বানাইয়া যদি তরল পদার্থ পানির মতো বানিয়ে দিতাম, তাহলে এই জমিনে বসবাস করতে পারবি না। আল্লাহ বলে রে বান্দা, এই জমিনটাকে যদি আমি রুটির মতো, কায়ের মতো নরম বানিয়ে দিতাম, তাহলে তো তোদের চলাফেরা সম্ভব হতো না। আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ যদি লোহার মতো শক্ত বানিয়ে দিতাম, পাথরের মতো শক্ত বানিয়ে দিতাম, তাহলে জীবনে কখনো খনন করে কুয়া সৃষ্টি করা যেত না। এর নবীর উম্মতের দল কখনো বড় বড় অট্টালিকা সৃষ্টি করা যেত না। তাই তো যদি এই জমিনকে আল্লাহ তাআলা লোহা এবং পাথরের মতো যদি কি করে দিত, শক্ত করে দিত, জীবনে কখনো খনন করা সম্ভব হইতো? এরপরে এত সুন্দরভাবে বড় বড় বিল্ডিং কখনো তৈরি করে যাচ্ছে তো কখনো সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনকে তোদের জন্য তরল পদার্থ বানাইলাম না, পানির মতো নরম তরল বানাইলাম না। এর নবীর উম্মত আল্লাহ বলেন আবার এই জমিনটাকে আমি লোহার মতো শক্ত বানাই নাই, এই জমিনটাকে আমি আল্লাহ এত সুন্দর বানিয়েছি। এখন খনন করে কুয়ার ব্যবস্থা করতে পারো, আবার খনন করে বড় বড় দালান কোটা অট্টালিকা নির্মাণ করতে পারো। তো জমিন কার জন্য বানিয়েছে? মানুষের জন্য। সূর্যকে আল্লাহ কার জন্য বানিয়েছে? এই মানুষকে সেবা দেওয়ার জন্য। চন্দ্রকে আল্লাহ তাআলা কেন বানিয়েছে? এই মানুষের খেদমত করার জন্য। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আল্লাহ সমুদ্রের মধ্যে রাখলেন, নদীর মধ্যে রাখলেন কেন? এই মানুষের জন্য। কত বিভিন্ন রকমের ফলমূল ব্যবস্থা রাখলেন আল্লাহ মানুষের জন্য। তার মানুষকে কি জন্য সৃষ্টি করেছে? সবকিছু আল্লাহ সৃষ্টি করলেন মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের খেদমত করার জন্য। তো মানুষকে কি জন্য সৃষ্টি করেছে? মানুষকে কি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন হে মানুষ, তুমি কি ভাবো তোমাকে অনর্থক বানিয়েছি? না না, অনর্থক বানাই নাই।
আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে ভয় করো যেদিন থেকে পালানোর কোনো সুযোগ নাই। একদিন আগে পরে সবাই ওই দিনে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে। লা তাসুলা কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন। নবী বলেন কাল কিয়ামতের ময়দানে কোন বনি আদমের দুই পার কোন একটা পা আল্লাহর কুদরতি কাঠগড়া থেকে নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। 1 নম্বর আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ নবী বলেন 1 নম্বরে প্রশ্ন করা হবে আমি যে তোমাদেরকে একটা লম্বা হায়াত দিলাম 60 70 100 বছর পর্যন্ত 150 বছর পর্যন্ত একটা যে হায়াত দিলাম এই হায়াতটাকে এই জীবনটাকে তুমি কিভাবে শেষ করে দিয়েছো। ওয়ান শাবাবিহি ফীমা আবলা। নবী বলেন এই 60 70 100 বছর জীবনের মধ্যে আবার একটা সময় রয়েছে এটাকে বলা হয় যৌবনকাল। কি কাল? যৌবনকাল। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করবে হে আমার বান্দা বান্দীরা তোমার এই 60 70 100 বছরের হায়াতের মধ্যে যে যৌবনকালটা রয়েছে এই যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করলা। চিন্তা আছে না এখন আমাদের যুবক বন্ধুরা কোথায়? কখনো তো চিন্তা করে না। একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। যেখানে আম্বিয়া কেরাম দুনিয়াতে থাকতে পারে নাই, আউলিয়া কেরাম দুনিয়াতে থাকতে পারে নাই, সাহাবা কেরাম দুনিয়াতে থাকতে পারে নাই, আমাদের পূর্বপুরুষ আপনজনেরা কেউ থাকতে পারে নাই। একদিন আগে পরে আমরা ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে যে চলে যাব কি নিয়ে যাব? অবশ্যই দুনিয়াতে থাকতে চিন্তা করা দরকার। অবশ্যই দুনিয়াতে থাকতে চিন্তা করা দরকার। এজন্য নবীজি বলেন ইত্তানিন খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন হে আমার উম্মতের দল 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, অত্যন্ত দামি মনে করো। তার মধ্যে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। কারণ যৌবনকালের ইবাদত এটা পয়গম্বরী স্বভাব। বৃদ্ধকালে তো বাঘ সিংহ কেউ দেখি দুর্বল হয়ে যায়, বুড়োকালে তো সবাই দুর্বল হয়ে যায়। ওই বুড়োকালের ইবাদত যৌবনকালের ইবাদত এক নয়। বুড়োকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদত আর যৌবনকালের ইবাদত কি নয়? এক নয়। যুবক বন্ধুরা খেয়াল করে শুনেন, এই যৌবনকালে যারা ইবাদতে লিপ্ত হয়ে যায় নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যে ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন সময় সূর্যটা এত প্রচন্ড তাপ দিবে একেবারে মাথার নিকটে চলে আসবে। এই কঠিন তাপ থেকে বাঁচার জন্য যে যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে তারা কাল কিয়ামতের ময়দানে এই কঠিন তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আরো শাজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে নবী বলেন অসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসিহাতাকা ক্বাবলা সুকমিক। আল্লাহর নবী বলেন